নমস্কার বন্ধুরা, দোলাস ওয়ার্ল্ডের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে দেখো আঙুর দিয়ে বানাচ্ছি একটা নতুন রেসিপি। আশা করছি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর বেল বাটনটাকেও ক্লিক করে নিও। তাহলে যখনই নতুন কোনো ব্লগ দেবো বা নতুন কোনো রেসিপি দেবো তার নোটিফিকেশানগুলো তোমাদের কাছে চলে আসবে, আর তোমরা সেগুলো দেখে নিতে পারবে। দেখো এই সময় তো আঙুরের সিজন, আর প্রচুর পরিমাণে আঙুর পাওয়া যাচ্ছে এখন। তো মিষ্টি আঙুর যেমন পাওয়া যাচ্ছে, টক টক আঙুরও পাওয়া যাচ্ছে। তো অনেক সময় কি হয়, বাড়িতে ছেলেরা অনেক সময় বুঝতে পারে না, তো ওরা টক আঙুর নিয়ে চলে আসে। তো সেক্ষেত্রে আমরা এই টক আঙুরগুলো কিন্তু মানে খেতেও ভালো লাগে না, কিন্তু এগুলো এইভাবে যদি আমরা এই রেসিপিটা বানাই তাহলে কিন্তু ছোট থেকে বড় সবাই কিন্তু আঙুর চেটেই এই আঙুরের রেসিপি কিন্তু খেয়ে নেবে। আঙুরগুলো সব কিন্তু তোমার নষ্ট হবে না। তো যাই হোক, রেসিপিটা দেখো কিভাবে বানাচ্ছি। আঙুরগুলো প্রথমে ধুয়ে পরিষ্কার করে কেটে নিলাম দুভাগ করে। তো কেটে নিলে ভালো হয়, না কাটলেও অসুবিধা নেই, তো তোমাদের যেটা ইচ্ছা তোমরা সেটা করো। আর দেখো তারপরে কড়াই বসিয়ে নিয়েছি, তারপরে একটুখানি জল গরম করতে বসিয়েছি, তার মধ্যে একটু লবণ আর একটু চিনি দিয়েছি। তারপরে আঙুরগুলো একটু জলটা যখন ফুটে গেল আঙুরগুলো সেদ্ধ করতে দিলাম। তো খুব বেশি পরিমাণ জল দেওয়ার দরকার নেই, দেখতেই পাচ্ছ আমার এখানে মোটামুটি 450 গ্রাম মতো মনে হয় আঙুর ছিল। 500 ছিল, অল্প কিছু খাওয়া হয়েছিল, তাই যাই হোক তো 300-400 হবে আঙুর ছিল। তো সেই অনুযায়ী আমি এটা করছি, চিনিটাও সেই অনুযায়ী নিয়েছি। তো তোমাদের আঙুরটা যদি খুব বেশি টক হয় তাহলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিও। আর দেখো ঢেকে ওটা হতে দিলাম। আর এদিকে দেখো একটু কড়াইতে অন্য একটা প্যানের মধ্যে একটু জিরে, শুকনো লঙ্কা, একটু মৌরি আমি শুকনো কড়াইতে নেড়ে নিচ্ছি। আর আমার কাছে যেহেতু গোটা ধনে ছিল না, সেহেতু আমার কাছে ধনে গুঁড়ো ছিল, সেটা আমি এর মধ্যে দিচ্ছি। তোমাদের কাছে যদি গোটা ধনেটা থাকে তাহলে জিরে ধনে গুঁড়োটা দেওয়ার প্রয়োজন নেই, তোমরা গোটা ধনেটা ভেজে নিও এই একসঙ্গেই শুকনো কড়াইতে, একটু নেড়ে চেড়ে নিও। সুন্দর একটা গন্ধ বেরোলে এটাকে নামিয়ে নিচ্ছি আমি। দেখো এরপরে এটাকে একটু গুঁড়ো করে নেব, হামাল দিস্তায় একটুখানি গুঁড়ো করে নেব। খুব মিহি করে গুঁড়ো করার প্রয়োজন নেই, তো যেমন পারবে সেরকম গুঁড়ো করে নেবে। মিক্সিতে হোক, হামাল দিস্তায় হোক, অথবা শিলে হোক, যেভাবে হোক, শিলপাটাই হোক, একটু গুঁড়ো করে নেবে। আর ওইদিকে দেখো আঙুরগুলো সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর, আর জলটাও অনেকটা কমে এসেছে। তো এর মধ্যে এবার দেখো আমি একটু হামাল দিস্তায় এটাকে গুঁড়ো করে নিচ্ছি। তো যাই হোক, আর একটা কথা বলি, এই আঙুর কিন্তু আমাদের শরীরের জন্য খুব ভালো, পুষ্টিকর। তো আঙুর যদি অনেক সময় টক আঙুর ঠিক খাওয়াও যায় না, খেতে ভালোও লাগে না, ফ্রিজে পড়ে পড়ে নষ্টও হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা এই রেসিপিটা বানিয়ে নিতে পারবো। আর ছোট থেকে বড় সবাই কিন্তু আঙুর চেটে খাবে, আর খেতে অবশ্যই ভালোও লাগবে। আর দেখবে একবার যদি বানাও তোমরা এটা, তাহলে বাড়িতে কিন্তু অনেকেই বলবে এটা আবার বানাতে। তো শুধু এরপরে আঙুর কিন্তু বাড়িতে আনলে শুধুমাত্র মানুষ ফল হিসাবেই খাবে না, এই রেসিপিটা বানিয়ে রান্না করেও কিন্তু খাবে। আর দেখবে তোমাদের বাড়ির লোক কিন্তু বলবে যে এটা বানাও, এটা বানাও। তো যাই হোক, রেসিপিটা দেখো এরপরে আমি ওটা হামাল দিস্তায় গুঁড়ো করে নিয়েছিলাম, দিয়ে এবার এটা কিছুটা পরিমাণে আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। আর আমার এটা হয়েই এসেছে। আমি আজকে আঙুরের চাটনি বানাচ্ছি, আর মিক্স যে চাটনি হয় সেটাও আমি একদিন বানিয়ে দেখাবো, সেটাও খুব ভালো হয়। তবে শুধু আঙুর দিয়ে এই চাটনিটা কিন্তু দারুণ টেস্টি হয়, অসাধারণ টেস্টি হয়। তোমরা অবশ্যই যারা বাড়িতে একবার বানিয়ে দেখোনি, খাওনি, তারা অবশ্যই একবার হলেও বাড়িতে বানিয়ে দেখো। আর আশা করছি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে কিন্তু জানিও কেমন লাগলো। আর দেখো আমি কিছুটা লেবুর রস এর মধ্যে আমি লাস্টে নামানোর আগে দিয়ে দিচ্ছি, তাতে ফ্লেভারটা খুব ভালো হবে, খেতে খুব ভালো লাগবে। তোমাদের বাড়িতে লেবুটা যদি থাকে তাহলে অবশ্যই যেন লেবুটা দেওয়ার, না থাকলেও চেষ্টা করো যদি বাইরে থেকে আনিয়ে যদি দেওয়া যায় তো খুব ভালো হয়, না দিলেও অসুবিধা নেই, কিন্তু দিলে কিন্তু বেশি ভালো টেস্ট হবে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে হয়েছে দেখো, আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছে না, ভাজা মশলাটা দেওয়ার জন্য খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। আর বাড়িতে রেখে এটা ফ্রিজের মধ্যে রেখে যদি আমরা এটা স্টোর করে রেখে গরম ভাতের পরে যদি এটা খেতে পারি, শেষ পাতে যেটা আমরা মিষ্টি মুখ বলি, এই চাটনিটা মুখে দিলে কিন্তু একদম মন ভরে যাবে তৃপ্তিতে। আর এই গরমকালে তো কিছুই যেন খেতে ভালো লাগে না, না মনে হয় যেন শুধু একটু চাটনি, টক এইসব খাই, আমার তো তাই মনে হয়। তো যাই হোক,
অনেক কথা বলে ফেললাম। যাই হোক, ভালো থেকো তোমরা সবাই, আর আজকে আসছি, টাটা।